আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মৌসুমী আফরিন ইভা, কনসালটেন্ট ফ্যামিলি ফিজিশিয়ান, ডায়াবেটোলজিস্ট এবং ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আজকে আমি বলবো উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের খাবার কেমন হওয়া উচিত। উচ্চ রক্তচাপের সমস্যায় চিকিৎসকের নির্দেশিত ঔষধ নিয়মিত সেবনের পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাটাও অত্যন্ত জরুরি। যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদের খাদ্য তালিকায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার বাড়িয়ে দিতে হবে। অবশ্যই তেঁতুলের রস নয়, সেই ক্ষেত্রে আপনাকে খেতে হবে ডাবের পানি, কলা, মালটা, কমলা, লেবু, বেদেনা এই জাতীয় পটাশিয়াম সমৃদ্ধ খাবার, যা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। কাঁচা রসুনে রয়েছে সালফার, তা রক্তনালীতে নাইট্রিক অক্সাইড তৈরি করে, ফলে তাদের স্থিতিস্থাপকতা বেড়ে যায়। এতে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। যাদের সিস্টোলিক প্রেশার বেশি, তাদের ক্ষেত্রে কাঁচা রসুন একটি সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন বিভিন্ন ধরনের শাক, যেমন লাল শাক, লাউ শাক, পালং শাক, কলমি শাক। এখন শীতের সিজন, পালং শাক পাওয়া যাবে। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পাশাপাশি বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, যা উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য খুবই ভালো। এর সাথে খেতে পারেন বিভিন্ন রঙিন সবজি, যেমন লাউ, মিষ্টি কুমড়া, পটল, ঢ্যাঁড়স, এবং সাথে খেতে পারেন শসা এবং গাজর, পাশাপাশি ক্যাপসিকাম। শসা এবং ক্যাপসিকামও হাই ফাইবার সমৃদ্ধ খাবার। এতেও রয়েছে বিটা ক্যারোটিন, যা আপনার রক্ত পরিষ্কার করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন টক দই। টক দই একটি প্রোবায়োটিক, যা আপনার হজম শক্তি বাড়ানোর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ করবে এবং আপনার উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করবে। উপকারী চর্বি বা আনস্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার, যেমন বিভিন্ন ধরনের বাদাম আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। মাছের ক্ষেত্রে পাঙ্গাস মাছ বাদে সব ধরনের মাছ আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। মাছের তেলে থাকে ওমেগা 3, যা হার্ট ব্লক করতে বাধা প্রদান করে থাকে। দেশীয় মাছের মধ্যে রয়েছে ইলিশ মাছ। এই মাছটা আমরা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এই গরমের সিজনে রাখতে পারি। সেই সাথে সুগার ফ্রি ডার্ক চকলেট কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। আপনি খেতে পারেন সুগার ফ্রি ডার্ক চকলেট। এই সাথে আরেকটি টিপস দিয়ে দিচ্ছি, যদি আপনার মেন মিল যেটা খাচ্ছেন তা খাবার আধ ঘন্টা আগে গরম পানিতে লেবু পানির সাথে 2 চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে খান, এতে আপনার ওজনও নিয়ন্ত্রণে আসবে। এটি উচ্চ রক্তচাপ কমাতেও বিশেষভাবে সহায়তা করবে। তবে অবশ্যই যারা কিডনি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখে নিতে হবে যে কিডনি ভালো আছে কিনা। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের আরেকটি অন্যতম বিষয় হচ্ছে ওজন। আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন, নিয়মিত এক্সারসাইজ করুন, আপনার ডায়েটটি আপনি তৈরি করে নিন, কি খাবারগুলো আপনার জন্য প্রয়োজন এবং কোন খাবারগুলো আপনার জন্য ক্ষতিকারক। যদি কোনো পেশেন্ট উচ্চ রক্তচাপের পাশাপাশি ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে থাকেন, পাশাপাশি কিডনি ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন, তবে অবশ্যই আপনার একজন পুষ্টিবিদের শরণাপন্ন হওয়া উচিত। কারণ যে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ না করার কারণে আপনি কিডনি ডিজিজে আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে যিনি কিডনি ডিজিজে আক্রান্ত তার ক্ষেত্রে পটাশিয়াম যুক্ত খাবারকে রেস্ট্রিকশন করে দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে যিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত তার শরীরের সোডিয়ামকে কমাতে গিয়ে পটাশিয়াম যুক্ত খাবারের জন্য আমরা বলে থাকছি। তো আপনি অ্যাকচুয়ালি পটাশিয়াম যুক্ত খাবারটা কতটুকু খাবেন কিংবা কতটুকু রেস্ট্রিকশন করতে পারবেন, সেটি একজন পুষ্টিবিদ আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবেন। আজকের জন্য এতটুকুই। আবার আগামীতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।